আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই যে আকাশ হচ্ছে মেঘলা, সারাদিন হচ্ছে বৃষ্টি হইতেছে। তো বাবু হচ্ছে বসে বসে ট্যাব দেখতেছে। আর আমার ঘরে হচ্ছে এই অবস্থা, কাপড় চোপড় ধুয়ে রাখছে যে ভিজা এগুলা অর্ধেক ভিজা, কিন্তু কাপড় চোপড় নাড়তে পারতেছি না, কারণ হচ্ছে বৃষ্টির কারণে। একটু পরপর বৃষ্টি হইতেছে। তো কালকে যে বিরিয়ানি রান্না করছিলাম সেটা কিছুটা ফ্রিজে রেখে দিছি ডিপে, আর কিছুটা এখন হচ্ছে গরম করে খাবো সকালের নাস্তা হিসেবে। তো আসলে কি আর বলবো, কিছু বলার নাই, কারণ দেশে যে পরিস্থিতি, আমার মতো ক্ষুদ্র মানুষ শুধু দোয়া করা ছাড়া আসলে আর কিছু করতে পারতেছি না। যাই হোক, আমি সবার জন্য মন থেকেই দোয়া করতেছি যেন সবাই হচ্ছে সুস্থ থাকে, আল্লাহর হেফাজতে থাকে। এখানে হচ্ছে আমি মাছ ভাজতেছিলাম, আর দেখি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। ভাগ্যিস কাপড় চোপড়গুলো নাড়ি নেই, যা ছিল কয়েকটা বারান্দা সেগুলোও নিয়ে আসছি। আর এই বৃষ্টি টানা 2 ঘন্টা 3 ঘন্টার মতো হয়েছে। তা আমি তো ভাবতেছিলাম এখানে টানা বৃষ্টি হলে এখানেও বন্যা হয়ে যেতে পারে। তো এই যে কাঁচা উস্তা ভাজি করব, আর হচ্ছে ঢেঁড়সের তরকারি রান্না করব, সেগুলোও কেটে নিলাম। তো এখানে হচ্ছে আমি ঢেঁড়সের তরকারিটা বসায় দেওয়ার জন্য হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে জিরা বাটাটা দিয়ে দিছি। তারপর হচ্ছে একটু হলুদ, একটু লবণ আর একটু গুঁড়া মরিচ দিয়ে আমি ঢেঁড়সের তরকারিটা বসায় দিচ্ছি। এখন এই তরকারিটা আমি ভালো করে কষায় তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেঁড়সের তরকারিটা কিন্তু একটু ঢেকে ঢেকে কষায় রাখলে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায়। তা আমি না ঢাকনা দিয়ে রান্না করতে আমার ভালোই লাগে না, আবার ঢাকনা ধুইতে হবে, মানে এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্ত লাগে যে শর্টকাটে কীভাবে রান্না শেষ করা যায়। একটু পরপর জাস্ট এটা সেটা ধুইতে ধুইতে খুব বিরক্ত হয়ে যাইতেছি। তো আর ইদানিং হচ্ছে এত কাপড় চোপড় ধুইতে হয়, আনাজ হওয়ার পর থেকে প্রচণ্ড পরিমাণ কাপড় চোপড় ধুইতে ধুইতে আমার আর কোনো কিছুই ধুইতে ভালো লাগে না। কারণ হচ্ছে ছোটো বাচ্চা ঘরে থাকলেই তো 2 দিন পর পর চাদর চেঞ্জ করতে হয়, এটা সেটা পরিষ্কার করতে হয়, এই ধোয়ার উপরেই আমি আছি। যাই হোক, আমার তরকারিটা হয়ে গেছে আর আমি এখানে ঘরের সব কাজ করে নিচ্ছি। প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়া মোছার জন্য আমার হচ্ছে ডেইলি রুটিন, কারণ এটা করতেই হবে। ছোটো বাচ্চা যেহেতু ঘরে আছে, তো ও যেহেতু ফ্লোরে খেলে, তো ওর হচ্ছে মানে ও তো সারাক্ষণই ফ্লোরে থাকে, তাই আমি হচ্ছে ঘরটা মুছিয়ে রাখি, 2 বার করে ঘরটা মুছি। তো এখানে হচ্ছে আমি কাঁচা উস্তা ভাজি করে নিতেছি একটু বেশি করে তেল দিয়ে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন ঢেকে দিচ্ছি। এটা আরেকটু ভাজা ভাজা করব। এত কাঁচা কাঁচা থাকলে ইমু আবার খাইতে চায় না, একটু ভাজা ভাজা করলে তারপর হচ্ছে এটা ইমু খাইতে পছন্দ করবে। ও এভাবেই খায় আর আমি এভাবেই রান্না করি। তো যাই হোক, আমার রান্না টান্না শেষ। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, এখানে হচ্ছে তেল ছিটা ছিল, সেগুলো হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। এখন হচ্ছে আমি লাঞ্চ করতে বসছি। এই যে কাঁচা উস্তা ভাজি আর ঢেঁড়সের তরকারি দিয়ে বসছি। তারপর হচ্ছে সন্ধ্যায় একটু চা খাবো। চাটা খেয়ে হচ্ছে তারপরে হচ্ছে নাস্তা কী করব সেটা পরে চিন্তা। আগে চা খাই, তারপরে হচ্ছে চিন্তা করবো। আর ইমো এখনও বাসায় আসে নাই, তো আনাস এখানে বসে বসে ট্যাব দেখতেছে আর আমি এখানে চা খাইতেছি। তো আজকেও বাসায় হচ্ছে একটু নুডলস রান্না করব। আগে একদিন নুডলস রান্না করছিলাম, আর অল্প একটু চিকেন ছিল, তো সেটা দিয়ে হচ্ছে আমি গাজর আর বরবটি দিয়ে ভালো করে চিকেনটা নাড়াচাড়া দিয়ে নিতেছিলাম। আর টমেটো দেওয়ার কারণে একটু পানি উঠছে, যেহেতু ফ্রোজেন টমেটো তাই। তো তারপর হচ্ছে এটা আমি ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে একটু সিদ্ধ হওয়ার পরে হচ্ছে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে মানে একটু ভাজা ভাজা করবো আর কি। তারপরে হচ্ছে আমি নুডলসটা দিয়ে দিব। তো এটা হচ্ছে নুডলস না, এটা হচ্ছে একটু পাস্তা টাইপের। তো এটা হচ্ছে আমি দিয়ে পরে হচ্ছে ম্যাগি মশলা নিয়ে আসতে বলছিলাম। তো এই ম্যাগি মশলা আনতে অনেক দেরি করছে, পরে হচ্ছে ম্যাগি মশলা মিক্স করে নিচ্ছি। তারপর হচ্ছে এই যে নুডলসটা খেতে বসছি, মজাই হয়েছে অনেক। তো এটা হচ্ছে এটা খাওয়ার পরে হচ্ছে একটু মোজো খাবো। তো যেহেতু মোজো আছে তাই একটু মোজো খাইলাম, একটু গরম লাগতেছিল। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।